এভাবেই সাপের কামড় খেয়ে হাসপাতালে কৃষক হেলাল বিশ্বাস। 1.5 মাস আগে রাজবাড়ীর পাংশার শাহমিরপুর গ্রামের পদ্মার চরে ধান কাটতে গিয়ে হেলালের পায়ে কামড় দেয় রাসেস ভাইপার। পরে তিনি সাপটি জীবিত ধরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হেলাল শেষ পর্যন্ত সুস্থ হলেও এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাপের ভয়ে কৃষিকাজ করতে ভয় পাচ্ছেন কৃষকরা। ভয় তো করেই, এটা উড়ো যাবা এক জায়গায় যে আলির পর থলাম, ওই জায়গাটা ধরলাম যাই লেগে পালা করে সরালাম, অত নাঙল পাবো সরাই এক জায়গায় তোলাম যে এই জায়গাটা কুয়া থাক, ওই জায়গায় হয়তো সাপটা খাইলো। চরে আমরা আসলে পারে মানে সাপের একটা আতঙ্ক আমাদেরকে কাজ করে, মানে অনেক জঙ্গল থাকে, এর মধ্যে দেখা গেলো সাপের শীতের মধ্যে আর কি সাপের অনেক আতঙ্ক কাজ করে। একই অবস্থা গোয়ালন্দা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর করণেশনা, মহিদাপুর চরসহ বেশ কয়েকটি এলাকায়। মাঝে মধ্যে কৃষকদের চোখে পড়ে বিভিন্ন বিষধর সাপ। পরে সেগুলো পিটিয়ে মেরে ফেলেন তারা। সাপের উৎপাত অনেক বেশি আপনাদের এখানে, মনে করেন যে আসলে অনেকেই বলছিল যে পদ্মা নদীতেই শুধু রাসেল ব্যাপার দেখা যায়, কিন্তু আসলে আমি এখান থেকেই 2টা মারছি, আখের ক্ষেত থেকে 2টা রাসেল ব্যাপার মারছে এবং আর অন্যান্য সাপ, বিষাক্ত সাপ মারা হয়েছে। এর আগেও রাসেল ভাইপার সাপ মারা হয়েছে, তারপরে দাঁড়া সাপ, এগুলো সাপ অনেক সাপই অনেক সময় মানে আমাদের ঝুঁকি থাকে, মানে আতঙ্কের মধ্যে আমরা থাকি, নদী এলাকা, এই কারণে আমাদের ঝুঁকিতে আসছে এবং আতঙ্কের মধ্যেই থাকি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 2 বছরে জেলায় রাসেলস ভাইপার সহ বিভিন্ন সাপের কামড়ে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 370 জন, তবে মারা যায়নি কেউ। তাৎক্ষণিকভাবে ঘন্টার 1-2 ভিতরে চলে আসলে পুরোটা চিকিৎসা আমাদের উপজেলা লেভেলে, আমাদের সদর হাসপাতাল লেভেলে সব জায়গায় করা সম্ভব, এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের অ্যান্টিসেপ্টিক ভেনাম কেনা হয়েছে লোকাল অর্থায়নে, এবং যথেষ্ট পরিমাণে মজুদও আছে, যেটা আগে ছিল না। সাপের কামড়ে আক্রান্ত রোগীদের জন্য জেলার 5টি সরকারি হাসপাতালে মজুদ আছে প্রায় 200টি অ্যান্টিভেনম ইনজেকশন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।